যার আমল এবাদত কবুল হবে না, বিশেষ করে সালাতের কথা বলা হচ্ছে এখানে, সালাত কবুল হবে না, তিনি হলেন ওই মহিলা যে মহিলা সালাত আদায় করছেন অথচ তিনি খেমার পরেন নাই, অর্থাৎ ওড়না পরেন নাই। সুনান আবু দাউদের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার। প্রাপ্ত বয়স্কা মহিলা তিনি যদি সালাত আদায় করেন তো তার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না, কবুল করবেন না, যদি তার মাথায় কি না থাকে, ওড়না না থাকে। অর্থাৎ যেভাবে সতর ঢেকে সালাত আদায় করা দরকার সেভাবে যদি সতর না ঢাকা হয় তাহলে তার সালাত হবে না। মেয়েদের সালাত বিশুদ্ধ হওয়ার জন্য পূর্বশর্ত হলো সালাতের মধ্যে সতর ঢাকতে হয়। পুরুষরা পুরুষদের পরিমাণে, মহিলারা মহিলাদের সতর ঢাকতে হয়। মহিলাদের সালাতের মধ্যে সতর হলো তার মুখমণ্ডল ছাড়া, অনেক ওলামা ইকরাম বলেছেন 2 হাতের কবজি ছাড়া এবং 2 পায়ের পাতা ছাড়া, কেউ কেউ পাতাকেও যোগ করেছেন, আর বাকি পুরো শরীর ঢাকতে হবে। নামাজরত অবস্থায় দোয়ায়ে মাসুরা পড়ে সালাম ফেরানোর পূর্বে কোরআনের আয়াত দিয়ে দোয়া করা যাবে কিনা, বা কি কি দোয়া পড়তে পারবো? ভাইরা আমার, নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়ায়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, অত্যন্ত আবেগঘন একটা দোয়া। আপনি নামাজের পুরো নামাজের ভিতরে মনোযোগ রাখতে পারেন বা না পারেন, এই দোয়াটা পড়ার সময় আপনার মনোযোগ আসা চাই। এটার অর্থের দিকে খেয়াল করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের প্রতি অনেক অবিচার করছি, অনেক জুলুম করেছি, অনেক গুনাহ পাপাচার করেছি। এমনকি এই যে নামাজ, পুরো নামাজ শেষ করলাম, মনোযোগ কতদিক চলে গেছে, মনোযোগ নষ্ট হয়ে গেছে, আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এরপরে কি? ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা, আল্লাহ পাপাচার সমূহ আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি রহম করেন, আপনি গফুর, ক্ষমাশীল, আপনি দয়ালু। এটা বলে এরপর আপনি সালাম ফিরালেন, মানে আল্লাহর কাছে মাপ চেয়ে ফিনিশিংটা অন্তত ভালো করলেন। এই জায়গাতে দোয়া কবুল হয়। নামাজের শেষ বৈঠকে কি হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা লিয়াতাখাইয়ার মিনাদ দুআ মা শা, শেষ বৈঠকে দুরুদ, আত্তাহিয়াত দুরুদ পড়ার পর সে তার যে কোনো চাওয়া আল্লাহর কাছে নিবেদন করবে। অবশ্যই সেটা বর্ণিত কোরআন হাদিসে বর্ণিত দোয়া হতে হবে, এজন্য এটা দোয়া কবুলের জায়গা। এখানে দোয়ায়ে মাসুর বা হাদিস বর্ণিত দোয়া আপনি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ছাড়া আরো একটা দোয়া পড়তেন প্রায়, সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর, আল্লাহ আমি জাহান্নাম থেকে এবং আযাব, কবরের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে পানা চাই। চারটা বিষয় থেকে পানা চাইতেন, জাহান্নাম, কবরের আযাব, জীবন মরণের ফিতনা এবং দাজ্জালের ফিতনা। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটা বিশেষ করে পড়ার তৌফিক দান করুন। মুখস্থ করে নেবেন এবং পড়বেন শেষ বৈঠকে। এরপরে প্রশ্ন হলো, তাহাজ্জুদ নামাজ সুন্নাত নাকি নফল ইবাদত? তাহাজ্জুদ এটা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেজন্য। আবার ফরজ নামাজের বাইরের, ওয়াজিবের বাইরের নফল মানে এক্সট্রা, এটা এক্সট্রা, ফরজ ওয়াজিবের বাইরে, সেদিক থেকে এটাকে নফল বলা যায়, কিন্তু এটা মূলত সুন্নাত। কেউ যদি নফলের নিয়তে তাহাজ্জুদ পড়ে নামাজ হয়ে যাবে, সুন্নতের নিয়ত করলেও নামাজ হয়ে যাবে। কবর বা কবরস্থানের সামনে করে মুনাজাত করা শিরিক কেন বুঝিয়ে বলবেন? কবর বা কবরস্থানের সামনে মুনাজাত করলেই শিরিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না, বরং যদি কেউ কোনো কবরওয়ালা, কোনো মাজারওয়ালার কাছে সন্তান চায়, ব্যবসা চায়, উন্নতি চায়, মনে করে তার হাতে আছে, সে আল্লাহর কাছে নিয়ে দিবে ভায়া মিডিয়া, এই জন্য ওই কবরওয়ালার কাছে, মাজারওয়ালার কাছেই দোয়া করে সন্তান চায়, তাহলে সেটা শিরিক হবে। কারণ সে এটা চাইবে আল্লাহর কাছে, আল্লাহর গোলামের কাছে চাইলে এটা আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা হয়, এটা তো বোঝা যায় দিনের মধ্যে কেন শিরিক হবে। আর শিরিক সবচেয়ে বড় অপরাধ, আল্লাহ তাআলা মাফ করবেন না তওবা ছাড়া মারা গেলে। অতএব শিরিক থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু কেউ কবরের দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করছে, কবরওয়ালার কাছে না, তার বিশ্বাস না যে কবরওয়ালা কিছু দিতে পারে, তাহলে এটা শিরিক হবে না। কিন্তু এটা, এই দোয়ার পদ্ধতিটা গলত এবং ত্রুটিপূর্ণ, এটা দোয়ার পদ্ধতি নয়, বরং দোয়া কবরের দিকে ফিরে করার কিচ্ছু নাই। কারণ কবরের দিকে দোয়া করলে সে দোয়া কবুল হবে এমন কোন গ্যারান্টি হাদিসে বলা, যেদিকে ফিরে দোয়া করবেন সে দোয়া আল্লাহর কাছে নিবেদন হতে পারে, কিন্তু কবরের দিকে বিশেষভাবে ফেরার কোনো বৈশিষ্ট্য যেহেতু নাই, আপনি কেন ওদিক ফিরে দোয়া করবেন, সেটা ভুল। আপনি প্রয়োজনে কিবলার দিকে ফিরে করতে পারেন অথবা যে কোনো দিক ফিরে করতে পারেন, নির্দিষ্ট কোনো দিককে নির্ধারণ করলে তার কারণ আপনাকে দেখাতে হবে, হাদিস কোরআনে বলা হয় নাই। অতএব কবরের দিকে ফিরে, যদিও সে কবরে শায়িত লোকটা কোনো আল্লাহর নেককার বান্দাও হন, তারপরে তার দিকে ফিরেই দোয়া করলে দোয়ার ফজিলত আছে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে এসে দোয়া করছেন কবরের দিকে ফিরে, বা খোলাফায়ে রাশিদের কবরের কাছে গিয়ে অন্য সাহাবীরা কবর করে দোয়া করেছেন, এরকম কোন হাদিস পাওয়া বিধায় দোয়া হবে আল্লাহর কাছে, কোন কবরওয়ালার কাছে। যদি কবরওয়ালার কাছে প্রার্থনা করেন তাহলে সেটা কি হতে পারে? শিরক অবশ্যই হবে।